নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোরলা মাছের দুর্দান্ত এক অভিনব রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তার জন্য দেখুন, মোরলা মাছ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি ওপরে সর্ষে ও জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দেখুন চাকা মাছ আমি ভেজে নিচ্ছি, এগুলো তুলে নেব। এগুলো দেখুন হয়ে গেছে, কারণ মোরলা মাছ অনেকেই কিন্তু খেতে পারে না, যাদের বয়স হয়ে গেছে, দাঁত নেই, তারাও কিন্তু খেতে পারে না, চিবোতে পারে না। তার জন্য দেখুন আমি আলাদা মাছ নিয়েছি। আর আজকে দেখুন গ্যাসে করব না, উনুনে করব। একটা মাটির উনুন বানিয়েছি ছোট্ট, সেখানে করব, কারণ ওখানে আমি কম বেশি জালটা দিতে পারবো। আর গ্যাসে কিন্তু কমিয়ে দিলেও কিন্তু সেই একই পরিমাণে জ্বলতে থাকে। দেখুন আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষে জিরে বাটা ও সামান্য কয়েক ফুঁড়ি রসুন দিয়েছি, সেটা বেটে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দেখুন আমি মাখিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু এই খুরপিটা দিয়ে দেখুন এইভাবে পাতলা পাতলা করে একটু আমি ছড়িয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি বিছিয়ে দিলাম। এখন হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নিতে হবে। আর খুব বেশি আঁচ দিলে তলার দিকে কিন্তু পুড়ে যাবে। এই জন্যই আমি দেখুন আজকে মাটির উনুনটা ধরিয়ে নিয়েছি। গ্যাসের আঁচে কিন্তু যদি কমিয়ে দিই তাহলে কিন্তু ওই মাছটাতেই আঁচটা লাগবে, সাইডগুলো কিন্তু হবে না। আর সাইডগুলো যখন হবে তখন কিন্তু অনেকটাই মাছটা পুড়ে যাবে। এই জন্য এটা কিন্তু এইভাবে দেখুন হালকা হালকা আঁচে কাঠের উনুনে এইভাবে কিন্তু সব থেকে ভালো হয়। এ দেখুন এটা গামলা দিয়ে বানিয়েছি আমি উনুনটা, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। এই দেখুন এক পাশ হয়ে গেছে নাকি আমি দেখছি খুরপিটা দিয়ে। যদি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আর কড়াইয়ের নিচে লেগে যাবে না, মাছটা সহজে উল্টে যাবে। খুবই সহজ একটা রেসিপি ও টেস্টি রেসিপি। একবার যদি কাউকে এইভাবে মাছটা ভাজিয়ে খাওয়ান তাহলে সে কিন্তু বারবার চাইবে। এই দেখুন এখন আমি উল্টে নেব। এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কড়াইয়ের নিচে লেগে না যেয়ে মাছটা সহজে উঠে এসেছে। এই দেখুন এইভাবে পুরো মাছটাকে দেখুন আমি উল্টে নেব। এই দেখুন কত সুন্দর মাছটা উল্টে যাচ্ছে। যে মাছটা কিন্তু উল্টে না সেটা কিন্তু এইভাবে একটু উল্টে দিতে হবে। এবার এই পাশটাতেও কিন্তু আবার ওই হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নেব। আর এই মাছটা কিন্তু খেতে পান্তা ভাত কিংবা গরম গরম ভাত, মুড়ি দিয়েও খেতে কিন্তু ভালো লাগবে। এই দেখুন মাছটা উল্টে নিয়েছি। এখন আমি উল্টানো হয়ে গেলেই ওপর থেকে আবারও কিছুটা সাদা তেল ছড়িয়ে দেব। আমরা মোরলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এইভাবে একবার মোরলা মাছ বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে। এই দেখুন এইভাবে উল্টে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবার উল্টে নেব, তাহলে তৈরি হয়ে গেল মোরলা মাছের মশলা ভাজা। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আবারও তেল দিয়ে দিলাম ওপর থেকে। আর এই মাছ ভাজতে গেলে একটু তেলটা কিন্তু বেশিই দিতে হয়, তা না হলে টেস্টি বা কোনো স্বাদ পাবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও পরের ভিডিও।